বাংলা মিডিয়ামে পড়েই তো অক্সফোর্ডে কেমব্রিজে গিয়ে ভাষণ দিয়ে এলাম। কেমব্রিজে গিয়ে বাংলা মিডিয়ামে পড়েই তো ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিয়ে এসেছিলাম। বাংলা মিডিয়ামে পড়েই তো অনেক কষ্ট করে এমএ পাস করেছিলাম, বিএড পাস করেছিলাম, এলএলবি পাস করেছিলাম। নাইবা আপনাদের মতো বড় বর্তত দাদা হলাম। ম্যাডাম সব কিছুই বুঝলাম, আপনার প্রত্যেকটা কথা শুনলাম, বুঝলাম, কিন্তু আপনার লাস্টের কথা অর্থাৎ এই বরতুতো দাদা, এটা তো বুঝলাম না। আর ঠিক আছে, এটা হয়তো আপনার নতুন তৈরি কোনো শব্দ, যেমন আপনি শুভনন্দন তৈরি করেছিলেন, আর ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাডাম আপনি যে বলছিলেন আপনি বাংলা মিডিয়ামে পড়াশোনা করে এটা ওটা এখানে গিয়ে ভাষণ দিয়েছেন, এটা ওটা করেছেন, না সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাডাম এটা আপনার বুঝতে হবে যে আপনি যে আমলে পড়াশোনা করেছেন সেই আমলে আমাদের রাজ্যে কিন্তু অন্য সরকার ছিল, তখন কিন্তু তৃণমূল সরকার ছিল না, সেই আশেপাশেও ছিল না। তো সেই জন্য প্লিজ এই শিক্ষার কথা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম এই সমস্ত কোনো কিছু বলবেন না। এবং আপনার আমলে মানে আপনার আমলে শিক্ষার যে অবস্থা বাবা, সেই কথা তো মানে কি বলবো আর, মানে একটা ভয়ানক অবস্থা। আর সবথেকে বড় ব্যাপার যেটা যেটা হচ্ছে শিক্ষামন্ত্রী জেলে যায়, আপনার আমলে শিক্ষামন্ত্রী জেলে যায়, এবং নতুন যে শিক্ষামন্ত্রী তার যা মুখের ভাষা সেটা তো না, মানে কি বলবো আমি, মানে মুখ দিয়ে বলতে পারছি না। তো প্লিজ আপনি শিক্ষার কথা বলবেন না, আপনি বাংলা মিডিয়ামের কথা বলবেন না। মানে মোট কথা হচ্ছে আপনি শিক্ষার ব্যাপারে দয়া করে কিচ্ছু বলবেন না, আমরা আপনার কাছে হাত জোর করে বলছি।